12 মাসেই 13 পার্বণ। 6 ঋতুর দেশ বাংলাদেশ, আর এই 6 ঋতু কিন্তু তাদের ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের মাঝে, আর এ কারণেই কিন্তু আমরা বাঙালি। তো এখন বর্তমানে শীত সিজন চলছে, আর এই শীত মানেই তো খেজুর রস, পিঠা পার্বণ আর কুমড়ো ডালের বড়ি। তো কুমড়ো ডালের বড়ি নিয়েই চলে আসলাম আমি পলি, সাতক্ষীরা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুমড়ো ডালের বড়ি ছাড়া কিন্তু শীত ভাবাই যায় না। আমরা যারা কুমড়ো ডালের বড়ি খেতে ভালোবাসি, তারা যদি শীতকালে কুমড়ো ডালের বড়ি না খায়, তাহলে যেন আমাদের মনটা কিছুতেই ভালো লাগে না। তো অত্যন্ত সুস্বাদু এই কুমড়ো ডালের বড়ি, এটা না খেলে চলেই না। যার কারণে কিন্তু শীতকালে আমাদের এলাকায় ধুম পড়ে যায় কুমড়ো ডালের বড়ি দেওয়ার জন্য। তো কুমড়ো ডালের বড়ি মানেই তো কুমড়ো আর ডাল। তো এখানে আমি 7 কেজি ওজনের একটা চাল কুমড়া নিয়েছি আমার বড় জায়ের বাড়ি থেকে, আর তার জন্য চলে এসেছি ডাউল কিনতে। তো ডাউলটা অবশ্যই মাসকলাইয়ের ডাউল হতে হবে। মাসকলাইয়ের ডাউল ছাড়া কিন্তু কুমড়ো ডালের বড়ি একদমই বেমানান, খেতে ভালো লাগে না। তো এই যে চাচাটার কাছ থেকে আমি এখন মাসকলাইয়ের ডাউল কিনবো, আর ডাউলও কিন্তু 175 টাকা কেজি। তো আমি 3 কেজি ডাউল কিনে নিচ্ছি। 3 কেজি ডাউল দিয়ে আমি এবার চাল কুমড়ার বড়ি দিব। তো কুমড়ো ডালের বড়ি দেওয়ার জন্য আমার লাগছে এরকম একটা পরিপক্ক পাকা চাল কুমড়া। এই পাকা কিভাবে বুঝবেন? এর গাটা যখন সাদা হয়ে যায়, কোড়া কোড়া থাকে, তখন বোঝা যায় যে এটা পাকা। তো আমার কুমড়াটা কিন্তু বেশ ভালো হয়েছে, খুব সুন্দর পাকা এবং পুষ্টকর, গাত্তা পুরো। তো এই বীজগুলো আমি এখন ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিব। আগামীতে আমি এই বীজ দিয়ে চারা লাগাবো এবং সেখান থেকেই আমার কুমড়া হবে। তো কুমড়াগুলো আমি বেশ ফালি ফালি করে কেটে পরিষ্কার করে সুন্দরভাবে ছিলে নিয়েছি, আর এখন 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। যার কারণে এই কুমড়ার থেকে তার টক ভাব এবং সব কষগুলো বেরিয়ে যাবে। তো বড়ি দেওয়ার জন্য কিন্তু আমাকে কুমড়াগুলো এরকম আস্ত রাখলে হবে না, এগুলোকে একটু গ্রেট করে নিতে হবে। যার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। কুমড়ো ডালের বড়ি খেতে যেমন সুস্বাদু, তেমন বানাতেও কিন্তু অনেক কষ্ট, আর একা তো অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও কি করা, আমার এখানে কেউ নাই আর কি। তো আমি একাই এখন কুমড়ো ডালের বড়ি দিয়ে নিব। যার কারণে আমি এখানে 7 কেজি ওজনের একটা কুমড়ো সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এখানেই শেষ নয়, এখন এই কোরানো কুমড়োগুলোকে সুন্দরভাবে চটকে চটকে ধুয়ে বেশ সারা রাতের জন্য এটাকে আমরা ভিজিয়ে রাখবো। তো চলুন এখন চলে যাই ডাউল প্রসেসিংয়ে। তো ডাউলগুলোকেও আমি এখন ভিজিয়ে রাখবো, আর ডাউলগুলোকে আমি পুকুরের পানি দিয়ে ভিজাবো। যার কারণে ডাউলগুলো বেশ সাদা থাকবে। কলের পানি দিয়ে ভেজালে কিন্তু ডাউলগুলো লাল হয়ে যায়। যার কারণে আমি 1 কলস পানি উঠিয়ে এনেছিলাম পুকুর থেকে, আর সেই পুকুরের পানি দিয়ে এখন ডাউলটা ভালোভাবে চটকে চটকে ডাউলের গায়ে যত ময়লা আছে সেগুলো ধুয়ে ফেলে দিব। এতে করে ডাউলের বড়িটাও বেশ সাদা হবে। তো কুমড়ো ডালের বড়ি দেওয়া A to Z আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবে আমার কিছু প্রয়োজনীয় টিপস, যেগুলো ফলো করলে আপনিও বেশ সুন্দরভাবে কুমড়ো ডালের বড়ি দিতে পারবেন। তো এখন আমি কুমড়ো ডালগুলো বেশ ভালোভাবে আর কি চটকে ধুয়ে নিচ্ছি, আর এর ভেতরে যেগুলো আস্ত কোনো যদি খোসাওয়ালা কালো ডাউল থাকে সেগুলো আমি বেশ সুন্দরভাবে বেছে নিয়েছিলাম, বা কোনো কাকড় কিছু থাকলে সেগুলো বেছে ফেলে দিয়েছি। আর ডাউলটা আমি 3 বার ধুয়ে পানিটা ফেলে দিয়েছি, আর এখন সারা রাতের জন্য এখানে আমি ভিজিয়ে রাখবো। আর আমার সেই কোরানো কুমড়াগুলোকে কি করলাম চলুন দেখি। এই যে দেখুন, আমি কিন্তু ওগুলো বেশ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা সুতি কাপড়ে সারা রাতের জন্য এখানে টাঙিয়ে রেখেছি। টাঙিয়ে থাকবো সারা রাত, এখানেই থাকবে। আর এভাবে চিপে চিপে পানিগুলো আমি বের করে দিচ্ছি, কারণ এতে যদি পানি থাকে তাহলে কিন্তু আমার ডাউলগুলো বেশ পাতলা হয়ে যাবে, তখন বড়ি দিতে সমস্যা হবে। যার কারণে আমি সারা রাতের জন্য এখানে এভাবে টাঙিয়ে রাখবো। তো সারা রাত টাঙিয়ে রাখার পরে সকালবেলা এখন আমার ডাউলটাও বেশ সুন্দরভাবে ভিজে গেছে, আর কুমড়ো থেকে সব পানিও ঝরে গেছে। এখন আমি ডাউল আর কুমড়োগুলো নিয়ে চলে যাব মিলে। এই যে ডিজিটাল বাংলাদেশ, আধুনিক যুগ, তো এখন কিন্তু আর সেই কষ্ট করে শিলপাটায় বা মালসাই ঘুটনাতে করে ঘুটে বড়ি দেওয়া লাগে না, এখন মিলে এসেই ভাঙিয়ে নেওয়া যায়। তো আমাদের পাশেই আমার এক ভাইয়েরা এই ডাউল ভাঙানো মেশিন কিনেছে, সেই মেশিন থেকে আমি এখন ডাউলটা ভাঙিয়ে নিয়ে যাব 20 টাকা কেজি। তো
তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন এখন কিন্তু ডাউলের বড়ি দেওয়া অনেক আর কি সুবিধা হয়ে গেছে, এখন আর তেমন কষ্ট হয় না। তো এখন ডাউলগুলোকে মেশিনের ভিতর ঢেলে দিয়ে বড় একটা লাঠি দিয়ে এই যে ভাইটা বসে বসে গাঁথবে, না বসে না সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেঁদেই আর কি এটাকে ভাঙিয়ে দিবে। আর এখন এসেই চলছে আমার ডাউল আর কুমড়া ভাঙানো, আর এইভাবেই এই যে হলার থেকে কিন্তু আমার বালতির ভেতরেই পড়তেছে। তো এভাবেই এখন আর কষ্ট, আগে সারা রাত সবাই মিলে চাচি ভাবি মারা সুন্দর করে বসে বসে বেটে বেটেই সুন্দর বড়ি দিত, আর এখন আর তা করা লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু আমার 2 কেজি ডাউল ভাঙানো হয়ে গেছে। আর এখন আমি সেই ডাউলটা নিয়ে চলে যাব। তো যেহেতু একটু দূরে আর শীতের সকাল, তো আমি আর কি একটা ভ্যানের জন্য অপেক্ষা করছি। তো এই যে ভ্যানটা চলে এসেছে, আর আমি এখন এই আমার ডাউলের নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো এখন আমার প্রয়োজন দুটো পরিষ্কার সুতি কাপড়। এই সুতি কাপড় আমি ওড়না আর কি বিছিয়ে নিয়েছি, তাতেই বড়িগুলো কাটবো। আর এই যে দেখছেন একটা ঘুটনা আর একটা মালসা, এতে করে আমি ডাউলগুলো বেশ সুন্দরভাবে আর একটু ফেটাবো। যত ডাউল ফেটানো ভালো হবে বড়ি তত সুন্দর হবে। তো আমি একা মানুষ, এক হাত দিয়ে ভিডিও করার এক হাত দিয়ে আর কি ডাউল ঘোটা, এটা আর কি আসলে ভিডিও করতে পারিনি, এটা দেখানো সম্ভব হয়নি, যার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তবে এই ঘটনাটা দিয়ে আর অল্প একটু একটু করে পানি দিয়ে আমি ডাউলটা বেশ ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে সুন্দর করে বড়ি কেটে নিয়েছি। তো বড়ি কাটানোটাও আর কি ভিডিও করা হয়নি, এটা তো সবাই জানেন যে কীভাবে বড়ি কাটা হয়। যদি আমার আরেকজন লোক থাকতো তাহলে অবশ্যই সেটা শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো সারাদিন এভাবে রোদ্রে শুকাতে হবে, অবশ্যই এক রোদ্রে কিন্তু শুকায় না, 2-3 রোদ লাগে। তো আমার দুটো ওড়নাতেই আমার 2 ওড়না ভরে গেছে। তো বড়িগুলো আমি কেটে ছাদেই দিয়ে দিয়েছি, আর এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা তো একটা লাইক দিতে পারেন। তো সারাদিন রোদে ছিল, এখন সন্ধ্যার সময় আমি বড়িগুলো উঠিয়ে এনে এভাবে আমার খাটের উপরে দিয়ে রেখেছি, আর উপরে অবশ্য একটা ফ্যান ছেড়ে রেখেছি। কালকে সকালে আবার রোদ্রে দিয়ে দিব, কারণ 2 রোদ অথবা 3 রোদ দিলে ভালোভাবে শুকিয়ে যদি এটাকে কন্টেনারে করে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন খাওয়া হয়। কিন্তু শীতের সময় বড়ি খেতে বেশি ভালো লাগে, শীত ছাড়া গরমের সময় খুব একটা ভালো লাগে না। তো আমার বড়িগুলো বেশ ভালোভাবে পারফেক্টভাবে শুকিয়ে গেছে, আর এখন মা মেয়ে দুজনে মিলে আমরা এখন বড়িগুলো উঠিয়ে রাখছি। তো বড়ি উঠিয়ে রাখতে রাখতে ভিডিওর এই প্রান্ত থেকেই বিদায় নিয়ে নিব। বড়ি রান্না এবং খাওয়া আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদেই থাকবেন। আল্লাহ হাফেজ।